বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফলে অবিশ্বাস্য গতিতে গলছে হিমবাহ, যা মানবজাতির জন্য এক ভয়ঙ্কর সংকেত হয়ে উঠেছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যদি এই গলন অব্যাহত থাকে তবে বিশ্বজুড়ে 200 কোটি মানুষের খাদ্য ও পানির নিরাপত্তা চরম সংকটে পড়বে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা ভয়াবহভাবে ব্যাহত হবে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে দ্রুত হিমবাহ গলার ফলে বৈশ্বিক খাদ্য ও পানি সরবরাহ মারাত্মক হুমকির মুখে পড়ছে। ইউনেস্কোর গবেষণা অনুযায়ী বিশ্বের মোট 2/3 কৃষিজমি সেচের জন্য সরাসরি হিমবাহ থেকে আসা পানির ওপর নির্ভরশীল, কিন্তু ক্রমাগত হিমবাহ ক্ষয়ের কারণে এই কৃষিজমিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ি অঞ্চলে তুষারপাতের পরিমাণও কমে যাচ্ছে, যা পুরো বাস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট করছে। ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী বর্তমানে প্রায় 100 কোটি মানুষ পাহাড়ি অঞ্চলে বসবাস করছে, যারা মূলত হিমবাহ থেকে গলে আসা পানির ওপর নির্ভরশীল। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে এই নির্ভরযোগ্য পানির উৎস বিপন্ন হয়ে পড়েছে। এই সংকট শুধুমাত্র উন্নয়নশীল দেশগুলোর জন্য নয়, বরং উন্নত দেশগুলোর জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর অববাহিকা 2000 সাল থেকে ক্রমাগত খরার কবলে রয়েছে। উষ্ণতার বৃদ্ধি বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, যা পাহাড়ি তুষারের তুলনায় দ্রুত মাটিতে মিশে যায় এবং জলধারা পুনরায় পূরণ হতে পারে না। ফলে খরা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজুলে এই সংকট সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা যেখানেই বাস করি না কেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে পাহাড় ও হিমবাহের ওপর নির্ভরশীল। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলধারাগুলো চরম বিপদের সম্মুখীন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশ্বখ্যাত সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণা বলছে, বৈশ্বিক উষ্ণতা যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীর অর্ধেকেরও বেশি হিমবাহ গলে যাবে। ব্রিটিশ অ্যান্টার্কটিক জরিপে হিমবাহ ভূপদার্থবিদ অ্যালেক্স ব্রিসবোন জানিয়েছেন, পাহাড়ি হিমবাহ পৃথিবীর অন্যতম প্রধান স্বাদু পানির উৎস। গ্রীষ্মকালে এই হিমবাহ থেকে যে পানি গলে আসে তা 100 কোটি মানুষের পানির চাহিদা পূরণ করে এবং শিল্প ও কৃষিখাতকে টিকিয়ে রাখে। কিন্তু দ্রুত হিমবাহ গলে গেলে এর প্রভাব বহুদূর পর্যন্ত ছড়িয়ে যাবে। এই ভয়াবহ পরিস্থিতিতে পাহাড়ি অঞ্চলের দুর্গত জনগোষ্ঠীর জন্য জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট এবং ইউএন ওয়াটারের সভাপতি আলভারো লারিও। তিনি বলেন, পাহাড় আমাদের বিশ্বের 60% স্বাদু পানি সরবরাহ করে, অথচ যারা এই মূল্যবান সম্পদ রক্ষা করে তারাই সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অবশ্যই হিমবাহ ও নদীগুলোর রক্ষায় বিনিয়োগ করতে হবে। এই সংকট মোকাবেলায় বিশেষজ্ঞরা বেশ কয়েকটি সমাধান প্রস্তাব করেছেন। কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। হিমবাহ ও নদীগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে মানব সভ্যতা এক ভয়ঙ্কর সংকটের দিকে ধাবিত হবে। প্রশ্ন হলো, বিশ্ব কি এই সংকটের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করছে, নাকি আমরা চুপচাপ বসে থেকে এক অনিবার্য বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি? সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। ইমন, তারুণ্য বার্তা।